সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামী রোজার ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে পালন করতে পারবেন বলে আশ্বাস দেন তিনি। রোহিঙ্গারা যাতে দ্রুত মিয়ানমারে ফিরতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের এমন কথার পর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আবার নতুন করে আলোর মুখ দেখবে এমনটি আশা ছিল সকলের। তবে কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে সেটা নিয়ে ছিল কিছুটা সংশয়। গেল 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার যেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করতেই পারেননি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 7 মাসেই রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে পাঠিয়ে দিতে মিয়ানমারের জান্তা সরকারকে চাপ প্রয়োগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য 1,80,000 রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এই সম্মতির কথা জানান। পরে শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়টি জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। 2018 থেকে 20 সালের মধ্যে 6 ধাপে রোহিঙ্গাদের মূল তালিকা সরবরাহ করে বাংলাদেশ। এই তালিকার 70,000 রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য এখনও অপেক্ষায় রয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, মূল তালিকায় থাকা অবশিষ্ট 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করবে তারা। মিয়ানমারের 1,80,000 রোহিঙ্গা ফেরত নেয়ার এমন আশ্বাসে স্বস্তি ফিরবে রোহিঙ্গা শিবিরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জোরালো পদক্ষেপে যাচাই বাছাইয়ের পরেই হয়তো ধাপে ধাপে সব রোহিঙ্গারাই ফিরতে পারবে নিজ দেশে। আল ইমরান, সময়ের আলো।